এ এক হৃদয় বিদারক দৃশ্য। হাতকড়া লাগানো অবস্থায় এক যুবলীগ নেতার আর্তনাদ, সঙ্গে কাঁদছে দুই সন্তানও, কারণ গ্রেফতার অবস্থায় মারা গেছে ওই নেতার স্ত্রী ও নবজাতক ছেলে সন্তান। 10 নভেম্বর বাদ আসর সোনাকান্দায় জানাজাতে প্যারোলে মুক্তি পেয়ে কান্না থামছিল না সুমনের। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন তিনি, এখন যুবলীগের রাজনীতি করেন। জানা যায় 6 নভেম্বর শুক্রবার বন্দর থানা পুলিশ ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা সুমনকে গ্রেফতার করে। 9 নভেম্বর রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে সন্তান জন্ম দেয় সুমনের স্ত্রী হাফেজা বেগম। কিছুক্ষণ পর নবজাতক সন্তানটিকে ডাক্তার মৃত ঘোষণা করেন। অসুস্থ হয়ে পড়েন হাফেজা। অবশেষে রাত 8:30টায় তিনিও মারা যান। 10 নভেম্বর বিকেল 5টার দিকে প্যারোলে মুক্তি পেয়ে সুমন পুলিশ পাহারায় নিজ বাড়িতে এসে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নেন। জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সুমন বলেন, আমার স্ত্রী যদি জীবদ্দশায় কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। স্ত্রী ও নবজাতকের জানাজায় এলাকাবাসীর বিপুল সমাগম হয়। দাফন শেষে সুমনকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।